নমস্কার, যুবশক্তি বাংলায় আপনাদের স্বাগত। আমি কাবেরী রয়েছি আপনাদের সঙ্গে। দেশে ফিরুক শেখ হাসিনা। দীর্ঘদিন নির্বাসনের পর উত্তর 24 পরগনার পানিহাটিতে এসে ঠিক এমনটাই বললেন তসলিমা নাসরিন। নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান করলেন তিনি। এরপর পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এবং ঠিক কি বললেন লেখিকা, আসুন জেনে নেওয়া যাক। শেখ হাসিনা দেশে ফিরুক। দীর্ঘ নির্বাসনের পর উত্তর 24 পরগনার পানিহাটিতে এসে এমনটাই বললেন তসলিমা নাসরিন। নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান করলেন তিনি। শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কিন্তু নিজের আক্ষেপ প্রকাশ করলেন লেখিকা। কি বললেন তসলিমা? দীর্ঘদিনের নির্বাসনের পর আবারও বাংলার মানুষের ভালোবাসা পেলেন লেখিকা তসলিমা নাসরিন। উত্তর 24 পরগনার পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে এসে নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সমাধিতে মাল্যদান করেন তিনি। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান তসলিমা। বেগম রোকেয়ার জীবন, নারী শিক্ষা এবং সমাজ সংস্কারে তার অবদানের কথা স্মরণ করেন তিনি। তসলিমা বলেন, বেগম রোকেয়ার আদর্শ আজও সমান প্রাসঙ্গিক। 1932 সালের 9ই ডিসেম্বর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়। কি হবে সেটা তো আমি জানি না, তবে আমি গণতন্ত্রে বিশ্বাস করি। শেখ হাসিনার সরকারের, শেখ হাসিনার পার্টির ওপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক এবং তাকে রাজনীতি করতে দেওয়া হোক। এই নিষেধাজ্ঞা উঠে যাক এবং মানে সব রাজনৈতিক দলই রাজনীতি করার অধিকার পাক এবং শেখ হাসিনা ফিরে যান, এটা আমি চাই। তবে ধর্মীয় রাজনীতির বিপক্ষে আমি। সুতরাং জামাতে ইসলামীর রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে আমি আপত্তি করব না, কারণ তারা তারা শরিয়া আইন চায়, তারা নারী বিরোধী আইন চায়। তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি রাজনীতি করার অধিকার পায়, তাহলে সংখ্যালঘুদের কোনো অধিকার থাকবে না, বাঁচার কোনো নারীর কোনো অধিকার থাকবে না, সমান অধিকার তো পাবেই না ন্যূনতম। এছাড়া তিনি মত প্রকাশ করেন যে বাংলাদেশের সাম্প্রদায়িকতা ও ধর্মভিত্তিক উগ্র রাজনীতি সমাজের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তার মতে, নারীর স্বাধীনতা, শিক্ষা এবং প্রগতিশীল সমাজ গড়তে অসহিষ্ণু ও মৌলবাদী রাজনীতির কোনো জায়গা থাকা উচিত নয়। তসলিমার আশা, শেখ হাসিনা ফিরুন বাংলাদেশে। যে শহর একসময় নানা বিতর্কের কারণে তার থেকে দূরে সরে গিয়েছিল, সেই কলকাতায় আজ আবার তাকে আপন করে নিল। ভালোবাসার মানুষের মাঝে ফিরে এসে আবেগঘন মুহূর্ত কাটালেন তসলিমা নাসরিন। যুবশক্তি বাংলা।